হাই গাইস, কেমন আছো তোমরা? তোমাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে আমি হাজির হলাম। এটি হলো আমার ছাদ বাগানের ড্রাগন ফল। হঠাৎ ছাদ বাগানে উঠে দেখি আমার ড্রাগন গাছের সমস্ত ড্রাগন ফলগুলো পেকে গেছে। পেকে এতটা কালারফুল হয়ে গেছে যে আর একদিন বা 2 দিন থাকলে হয়তো পাখিতে খেয়ে যেত। পরে তো ড্রাগন ফলগুলো তুলে সংগ্রহ করলাম। করার পরে সবাই মিলে আমরা ড্রাগন ফল খেলাম। এতটা সুস্বাদু, এতটা রসালো এবং এতটা মিষ্টি, আসলেই না খেলে আপনারা বুঝবেন না। ফরমালিন মুক্ত, এই কারণে একটু বেশি সুস্বাদু হয়েছে এবং মিষ্টি হয়েছে। আপনারা চাইলেও আপনাদের ছাদের উপর এরকম ড্রাগন ফলের চাষ করতে পারেন। আপনারাও ছাদ বাগান বানাইতে পারেন। এতে কোনো ব্যয় হয় না, অল্প খরচেই আপনারা সহজেই ছাদের উপরে ছাদ বাগানে করতে পারেন। এই বর্ষার মরশুমে আপনারা বালতির ভিতর বা যে কোনো একটা টবের ভিতরে কিছু মাটি নেবেন, মাটিতে হালকা গোবর সার মিক্সড করবেন, তারপর যে কোনো একটি ড্রাগনের ডাল এনে লাগিয়ে দেবেন। দেখবেন যে কয়েকদিন পরেই ওর থেকে শাখা প্রশাখা বেরোয় অনেক ডাল হয়ে গেছে। পরবর্তী বছরে দেখবেন যে ফুল আসছে, ফল আসছে, আর এরকম ড্রাগন ফলে ভরে গেছে। আপনার পানি দেওয়া বা সার ওষুধ দেওয়া কোনোটারই প্রয়োজন হয় না, এটি হালকা গোবর সার দিলেই হয়ে যায়। আমি একটি টবে 2টি ডাল লাগিয়েছিলাম, তার থেকে শাখা প্রশাখায় ভরে দেখেন কত পরিমাণ গাছ হয়েছে এবং প্রতিটা ডালে 2-3টি করে ড্রাগন হয়েছে। একটি গাছ থেকে প্রায় 10 থেকে 15 কেজি ড্রাগন সংগ্রহ করা সম্ভব। এটি চাষ করা যেমন লাভজনক, সেরকম আপনার আর ক্রয় করে ড্রাগন ফল কিনে খাওয়া প্রয়োজন হবে না। তাছাড়া এতে প্রচুর পরিমাণে পুষ্টি আছে, আপনার ছেলে মেয়ের জন্য এটি আপনি চাষ করতে পারেন। ড্রাগন ফলের কালার লাল, এই জন্য রক্ত পরিষ্কার হয় এবং শরীরে প্রচুর পরিমাণ রক্ত হয়। আপনারা তাহলে আর দেরি কেন, এক্ষুনি একটি টবে কিছু মাটি নিয়ে একটি ড্রাগনের ডাল পুঁতে রাখুন। দেখবেন যে কয়েকদিনের মধ্যে শাখা প্রশাখায় ভরে গেছে। এই যে আমার হাতে যে ড্রাগনটা দেখতেছেন, এটি প্রায় 600 গ্রামের ওজনের হয়েছে। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, আর সবসময় পাশে থাকার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। সবাইকে বন্ধুরা ধন্যবাদ। আল্লাহ হাফেজ।